কি হলো তুমি ধাক্কা দিলে কেন? কি হলো তুমি বুঝো না? তোমার বারবার আমি বলছি যে তুমি রাতেও পারো না দিনেও পারো না, তুমি কি জন্য আমার কাছে আসলা? শুধু শুধু আর আমার জ্বালাটা বাড়াই দিলা। কে করে পারে না? পারদান হইলো না কেন? কিছু মুখে কোন কথা নাই, কথা থাকবে কই থেকে? শুধু শুধু খালি আমার জ্বালাটা বাড়াইলো। যাও তুমি আমার চোখের সামনে থেকে দূরে হয়ে যাও। শোনো, সারাদিনে বাসায় আসবে না, একবার রাত্রে আসবা, সে 12টার পর আসে চুপ করে সে ঘুমাইবা, আমার দাঁড়ের কাছে আসবে না। কোনো কিছু করতে পারে না, এমনিতেই পেয়ারা আসে বাঘের মতো, একটা হয়ে যায় বিড়াল কাছে গেলে। দাঁড়িয়ে রয়েছো কি জন্য? যাও বেরো। যে ভাবটা ধরে আসে মনে হয় যে কি না কি পারবে, উপর ওঠার আগেই নাই, কিছু তো করতেই পারে না, শুধু শুধু আরো জ্বালা বাড়াই দিয়ে গেল। একটুও ভালো লাগতেছে না, এখন কি করে? বুদ্ধি এখন পাইছি, আমার শ্বশুর তো আছেই বাড়িতে, আর মানুষের মুখে আমি শুনছি আমার শ্বশুর নাকি অনেক পারে, তার এই পাড়ার যন্ত্রণায় 2টা বউ চলে গেছে। এখন তো সে তার বউটাও কেউ নাই, সেও তো অনেকদিন ধরে ক্ষুধার্ত, সময়টা কাজে লাগাইতে হবে। জামাই তো আর মনে হয় না সারাদিনে বাসায় আসবে, যে ঝাড়ি মারছি ওরে। তাহলে কেমনে শ্বশুরের কাছে কেমনে বলে এই কথাটা? একটা লজ্জারও তো বিষয় আছে না। কি করে হ্যাঁ, বুদ্ধি একটা পাইছি। শ্বশুরের কাছে যাই, ওদের ডাইকে আমার রুমে নিয়ে আসি, তারপরে তো বাকিটা। বাবা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? তোমার কিছু আনা লাগবে? না বাবা, কিছু লাগবে না। বাজার করতে হবে না, তো? একটু জরুরি কথা ছিল। এখানে বলো, সমস্যা কি? বাবা, এখানে তো বলা যাবে না, আমার রুমে যাইতে হবে। এখানে বলো, সমস্যা কি? বললাম তো বাবা, এখানে বলা যাবে না, এটা গোপনীয় তো কথা। ও, বাবার বাড়ি যাবা? বাবার কথা মনে পড়ছে? না না, ওইসব কিছু না। তো বিষয়টা এখানে খুলে বলতে পারতেছি না, রুমে না গেলে। খুলে বলতে পারতেছ না? বুঝতে পারলাম না, তুমি তো এরকম কখনো বলো না। না মানে, আচ্ছা তুমি যাও, আমি অল্প একটু বাকি আছে, একটু পরে আমি আসতেছি। হ্যাঁ বাবা, বেশি দেরি করেন না। আচ্ছা, আচ্ছা। আমার বৌমা এত তো আগ্রহের সাথে কোনোদিন আমাকে ডাকিনি বা কথা বলার চেষ্টা করেনি, ব্যাপারটা বুঝতে পারছি না। আর বৌমা হাসি খুশিও হারিয়ে গেছে কেমন যেন। ঠিক আছে, দেখি যেতে বললো, শুনে আসি কি বলো। আমার শ্বশুরে তো ডাকি আসলাম, যে কোনো সময় আসে পড়বি, আমার কেরামতি করে লাই একবার। কি ব্যাপার? আমি আসতে না আসতে বৌমা ঘুমাই গেছে, তার মানে আমি আসতে কি দেরি করে ফেললাম? যেভাবে শুয়ে আছে মনে হচ্ছে ও যদি আমার পোলার বোনা হয়ে যদি আমার বউ হতো। নিজের বইয়ের কথা মনে পড়ে গেল। এত সুন্দর আমি কোনোদিনও দেখিনি। আমার পোলা এত সুন্দর একটা পরি নিয়ে থাকে,
আর আমি বউ মরে যাওয়ার পরে এতদিন ধরে বসে ঘুরতেছি। কিরকম ভাইসে রয়েছে ব্যাপার হচ্ছে নাভিটা ফিটে রয়েছে। ইস কি সুন্দর আপেল কমলা না কি ফল যে বলবো আমি নিজেই বুঝতে পারতেছি না। কি সুন্দর দেখে মনে হচ্ছে টাসটা সফল প্রায় ৫ মাসের পেটির মতো বেড়ে আছে। নাভিটা কিরকম ফুটে আছে। যদি ছেলে বউ না হতো কবে আমি আমার আগুন নিভাইতে পারতাম, কিন্তু নিভানোর জায়গা থাকলে তো উপায় নাই। এখানে থাকলে আমার মাথা খারাপ হয়ে যাবে। শ্বশুর আব্বা কই যাচ্ছেন? বসেন। না বাবা বলছিলাম মানে তুমি ডাকছিলে তো, তা এসে দেখলাম তুমি ঘুমানো, তাই চলে যাচ্ছিল। আব্বা আমি ঘুমাই নাই, ঘুমের ভান ধরেছিলাম। এতক্ষণ আপনি যা যা করছেন সব দেখে ভালাইছি, শুনে ভালাইছি। মানে সব দেখে ফেলছো? এই যে ধরতে গেছেন এইটাও দেখছি, আর যা যা বলছেন না সব শুনছি। এইটাই আমার নাটক ছিল। নাটক? বুঝলাম না, মানে কি বিপদে ফেলানো নাটক? না না না, আপনারা বিপদে ফেলানো কেন? আপনারও যে অবস্থা আমার তো একই অবস্থা। আসলে আমি একটু আপনাকে পরীক্ষা করে দেখলাম যে আপনি আমার প্রতি কতটা দুর্বল আছেন। ও তুমি আমার পরীক্ষা করছো? আমি তো এই পরীক্ষা দেওয়ার জন্য কবে থেকে হাবুডুবু মুখাইতেছি। আব্বা আপনারও তো বউ নাই, আর আমার তো বুঝেনি আপনার ছেলে দুর্বল, কিছু পারে না। এমনিতেই শরীরে আগুন ধরে রয়েছে। তোমার মতো এরকম একটা শরীর, এরকম দেশ, স্বর্গের একটা কিরকম আসফলের মতো আমার বলে তোমার দিকে পাই না, কিছুই পারে না, বলতে খারায় না, খারায় না। আগে বলো দিকে বৌমা। আপনি আমার শ্বশুর আব্বা, আপনাকে কেমনে বলি, লজ্জার একটা বিষয় আছে না? এটাও ঠিক, ওই আমারও একই অবস্থা, আমিও তো বলতে পারি না একই কারণে। তা যাই হোক, আগুন যখন ধরেই গেছে আপনার আর আমার দুইজনের, তাহলে পানিটা ঢাইলেই দিন। আমার এখন যেটা দিচ্ছে তোমার এখনো যেটা দিচ্ছে, তাহলে তো কলে পাঠাই দিছি বাইরে। এখনই দেরি করে আর লাভ কি, আগুন তো দাও দাও করে জ্বলতেছে। শ্বশুর আব্বা আর পারতেছি না, এখন সাইডে দেন। একটু এই তো হয়ে গেল। একটু শান্তি পাইলাম, একটু ঠান্ডা আছি। তা আমি এখন যাই, স্নান করি গিয়ে। আচ্ছা। আর কখন ছেলে বাইরে যায় একটু জানাই, ভাত পুকুরে একটু ডাকবে। আচ্ছা ঠিক আছে। এখন তো বুঝিয়ে ফেললে, আমিও বুঝলাম। যাই, আমি স্নান করি গিয়ে। বাবা বাবা, তাই তো মানুষে কইছে যে তোমার শ্বশুরে অনেক পারে। এখন আমি বুঝলাম এই কারণে আমার দুই শাশুড়ি পালিয়ে গেছে। আর ভুল করে আমি ডাক দিব না, একবারই আমার অবস্থা খারাপ। ফ্রেশ হয়ে আসি।